আমাদের বিয়ের 5 বছর হতে চললো, কোনো বাচ্চা কাচ্চা হলো না। খুব শখ করে আমার বাবা আমাদের 2 বোনকে একই পরিবারের 2 ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিলেন। আমার বিয়ের 3 বছর পরে আমার ছোট বোনের বিয়ে হয়। শাশুড়ি মা প্রথম প্রথম আমাকে খুব ভালোবাসলেও বাচ্চা কাচ্চা না হওয়ায় এখন তিনি আমার উপর সবসময় রেগে থাকেন, আমার সব বিষয়েই ভুল ধরেন। বাধ্য হয়ে স্বামীকে নিয়ে গেলাম হাসপাতালে টেস্ট করানোর জন্য। রিপোর্টে আসলো আমি বন্ধ্যা, আমার কখনো বাচ্চা হবে না, আমি কোনোদিনও মা ডাক শুনতে পাবো না। এরপর থেকে লক্ষ্য করছি আমার স্বামী আমাকে তেমন আর গুরুত্ব দেয় না। রিপোর্টের কথা শোনার পর শাশুড়ি মা আমাকে একদিন ডেকে বলল, শোনো বৌমা, আমার বড় ছেলেকে আবার বিয়ে দেব, কারণ সংসারের তো একটা আলোর প্রয়োজন আছে। তুমি চাইলে এই সংসারে থাকতেই পারো, তাতে আমাদের কারো কোনো আপত্তি নেই। আমি মেনে নিলাম, কারণ আমার আদরের ছোট বোনটা যে আমার দেওরের বউ। যদি আমি কিছু বলি ওর সংসারটা যদি ভেঙে যায়, তাই মেনে নিলাম। বরের বিয়েটা হয়ে গেল। আমার স্বামী এখন তার অন্য স্ত্রীকে নিয়ে খুব ব্যস্ত। আমি এখন ছোটোখাটো একটা জব করছি শুধুমাত্র নিজের জন্য। বছর 2-এর মাথায় আমার শাশুড়ি মা আমার ছোটো বোনটাকেও আর ছাড়লো না, কথায় কথায় খুব অপমান করলো। আমার ছোটো বোন আমার কাছে রোজ রাতে এসে কাঁদতো। তো আমাকে শোনানোর জন্য আমার শাশুড়ি মা আমার ছোটো বোনকে একদিন ডেকে বলল, শোনো বৌমা, তোমার বোনও আমার বড় ছেলেকে কোনো বাচ্চা কাচ্চা দিতে পারেনি, তুমিও কি তোমার বড় বোনের মতো বন্ধা নাকি? কথা শুনে আমার গায়ে জ্বালানা ধরানোর জন্য যথেষ্ট ছিল। আমার দেওরও আমার বোনকে নিয়ে গেল হাসপাতালে টেস্ট করানোর জন্য। রিপোর্টে আসলো আমার দেওর কোনো দিনও বাবা হতে পারবেন না। ভাগ্যের চাকা কি এভাবেই ঘুরে যায়? আমার শাশুড়ি কথা শুনে আমার ছোট বোনকে বোঝাতে লাগলো, দেখো বৌমা, আমার ছেলে তো তোমাকে অনেক ভালোবাসে, তাই বাচ্চা কাচ্চা না হলেও কোনো ক্ষতি নেই, কারণ আমার ছোট ছেলে তোমাকে চোখে হারায়। তুমি পারবে না এই সব কিছু মেনে নিয়ে আমার ছেলের সাথে সংসার করতে? সেদিন আমার ছোট বোনটা মুচকি হাসি হেসে আমার শাশুড়ি মাকে উত্তর দিয়েছিল, মা, এই একই ঘটনা যখন আমার দিদির সাথে ঘটেছিল তখন আপনার এই সহানুভূতি কথাই ছিল মা। যদি এই ভাবনাটা সেদিন ভাবতেন তাহলে হয়তো আমার দিদির স্বামীকে অন্য কারোর হাতে তুলে দিতে হতো না। তাই আপনার কথা আমি রাখতে পারলাম না। এই বলে আমার ছোট বোন আমার হাত ধরে ওই বাড়ি থেকে বেরিয়ে আসলো। নমস্কার। তো এটা হচ্ছে একটা নারী গল্প, এটার সাথে আমার জীবনের কোনো মিল নেই। এই গল্পটা আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা হয়তো প্রথমেই ভেবেছো এই গল্পটা হয়তো আমার জীবনের কাহিনী, তা না, এটা কিন্তু আমার জীবনের সাথে একদম মিল খায় না। তো আমার খুব ভালো লেগেছিলো বলেই আমি এই ভিডিওটা বানালাম। তো এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে আমি আবারও এরকম নারী গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। নমস্কার, আজকের মতো টাটা।